সকালবেলা এরে ধরার মতন কেউ নাই। আমি ঘুম থেকে উঠলাম, দেখি কান্না করছে, তাই না আমার মা? হ্যাঁ, ওইখানে হাঁস আছে, মুরগি আছে, ঠিক আছে। তো আমার ফ্যামিলিগুলোকে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আজকে এই মুহূর্তে থেকে এই ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব একটা মজাদার ভিডিও হতে চলেছে। চলুন। আর বাড়িতে কে কী খাবে, কী কী রান্না হবে আমি তো জানি না। তো যাই, বাড়ির দিকে যাই, জিজ্ঞাসা করি কী খাবে, সেটা নিয়ে আসি, সেটা নিয়ে সুন্দর একটা পর্ব আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন আজকের ভিডিওটা এই মুহূর্ত থেকে দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। টাটা দিয়ে দাও, টাটা টাটা। গরম লেগে গেছে, বাইরে গরম লাগছে, একটু ভিতরে নিয়ে যায়, একটু হাওয়া খাওয়া। আমা শরীর ভালো আছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো আছে। আর ফ্যানের তলে বসে থাকো। আদা রসুন ছুলে কিন্তু আমি রেডি করে রাখছি। কালকে দুপুরে প্রচন্ড বৃষ্টি, রাত্রেও ঠান্ডা ঠান্ডা, এখনো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তারপরে চম্পারে বলছি, চম্পা অনেকদিন কিন্তু খাসির মাংস খাই নাই, যদি তোমার দাদা বাড়ি থাকে তাহলে কিন্তু আজকে খাসির মাংস আনতো। তা আজ যেমন বাড়ি আছো, খাসির মাংস তো খাওয়াতেই হবে। আদা রসুন ছুলে তো রেডি করে দিয়েছে, তার ফেলানো যাবে না, এখন বাজারে খাসির মাংস একটু চর্বি নিয়ে আসবা। চর্বি তো ঘরে ঢুকে গেল। তো ঘরে ঢুকলে কে? বাজার তো এদিকে। টাকা লাগবে না, টাকা আর ফোন পেতে হয়, ফোনটা সাথে নিয়ে আসে না পকেটে? ফোন পে তো চালাতে পারি না, একটু শিখে দেবা? হ্যাঁ শিখাই দেবো, আমার ফোন পে আছে না, আমি শিখাই দেবো। এ রিয়া, হ্যাঁ তোর মার ব্যাগটা কোথায়, দেখ তো টাকা কয় টাকা আছে। খাসি মাংস খাবে, তোর মার টাকা দিয়ে আনবো। কেন? ঘরে ঢুকতেছিলাম, আসো আসো। এই তোমার মানি ব্যাগে তো কোনোদিন দেখালা না। তোমার কাছে কয় টাকা জমাইছো এই পকেট কাটে কাটে? এখন তুমি পয়সা রাখো পকেটে, এখন তো যা রাখো সব মানি। পকেটে পয়সা রাখি না, পকেটে পয়সা রাখি না। বাবা পয়সা রাখে? পয়সা থাকবে আমার পকেটে। হ্যাঁ, কই? আমার তো আবার পরে ঘুমাও, সারাদিন দেখো। ওই প্যান্টটা পরেই ঘুরে বেড়াও। দেখো 150 টাকা, হ্যাঁ, তাহলে পয়সা নাই। আর প্যান্টটা নিয়েই তো ঘুরে বেড়াও। প্যান্টটা কোথায় হচ্ছে রাখো, যে পয়সা করে নেবো। আমি তো বেশিরভাগ এখন বারমুন্ডা পরি, আমি তো এই পেন ওই তো 12 মুন্ডাতেই তো ভরে রাখো টাকাটা। বারমুন্ডার পকেট নাই। না আসো আসো আসো, দেখ কয় কয় টাকা জমাইছো, আসো। হলো না। কি? যা দেখা কয়টা পয়সা রাখছি তো, আমি খুঁজে খুঁজে নিয়ে চলে যাই। কোথায় রাখছো? আলমারিতে আছে। হাই ঈশ্বর, ঠিক আছে যাও, দেখি আমি দেখি। নাই নাই, 1 টাকাও নাই। ও নিয়ে পালিয়ে গেল, ওর মা মনে হয় বুদ্ধি দিয়েছে, যাই হোক একটা কিছু হয়েছে। আমার সাথে চালাকি করলো, ওটা মা বেটি দুজনে মিলে। চলো, আমার 2 বন্ধু আছে। হ্যাঁ, মা কি বলছে শোন, মা বলছে কি এই ব্যাগটা ফালতু নিয়ে এসছিস, অন্য ব্যাগে পয়সা আছে। মানে মায়ের অনেকগুলো ব্যাগ, বাবা যদি খুঁজতেও শুরু করে না, বাবা খুঁজে পাবে না, এতগুলো ব্যাগ আছে মায়ের। হ্যাঁ না, তাহলে এটা কি শুধু এখানে শুধু আছে আধার কার্ড, প্যান কার্ড, এইসব কার্ডের ব্যাগ এটা। আমার এই গাছটার নাম বলা একটু ভালো একটু বলতো বন্ধু। আমি আজ পর্যন্ত কি জিনিস এটা? দেখি নাই, এই প্রথম দেখলাম। আমি না এতই কনফিউজ, হ্যাঁ, নাম আমার মনে থাকে না। কি ভাই? জলপাই। জলপাই। এটা জলপাই? হ্যাঁ, ও তাহলে এগুলো ফুল এসছে তো? সব ফুল এসছে। যাই এবার জলপাই খাওয়াবো, যা। জলপাই আমি প্রথমে দেখলাম গাছ, আর প্রথম দেখলাম ফুল। জলপাই দেখেছি কিন্তু এইরকম। তাহলে ভাই ওটা দিয়ে স্টক ডাল খাবো। হ্যাঁ হ্যাঁ, আর একবারে। আমি টক ডাল নাম মাখা খাবো। ঠিক বেশ আছে, তাই। ঠিক আছে। তো এদিকে আসো একবার। সবাই তো জানো এর নাম হচ্ছে উজ্জ্বল বিশ্বাস। আমরা আমি এখানে এসেছি 8 বছর বয়সে, আর এ এসেছে আমার মনে হয় 9 হবে বা 10 9, 10 হবে। 9-10 হবে। তো সেই থেকে আজও অবধি আমরা এক জায়গায় বড় হয়েছি, এক জায়গায়। মানে আমি খাওয়া- ভাত না মাখাই দিলে ও খেতে পারতো না, এইরকম ব্যাপার। এরকম ভাবে আমরা, মানুষ হয়েছি। আমার বাড়ি 15 দিন ঘুমিয়েছি, এদের বাড়ি 15 দিন ঘুমিয়েছি রাতে। আমরা ব্যবসা একই করতাম, আমার দোকানের সামনে করতো, এ সবজি ব্যবসা করতো, আমার চায়ের দোকান ছিল। তো অনেক হিস্ট্রি আমাদের জীবনে রয়েছে, বন্ধুত্বের ভিতরে ফাটল কোনো দিন ধরেনি।
তা দুজনের মন হচ্ছে এক। এ যদি বলে বন্ধু ওখানে যেতে হবে চল, আমি যদি বলি এখানে যেতে হবে ও বলতো চল। কিন্তু এই যে দমও না কোনো দিন হয় নাই, এরকমভাবে আমরা বন্ধুত্ব করেছি। আজকে বিগত 7 বছর হতে যাচ্ছে, কর্মজীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, এই বন্ধুদের বাড়িও যাওয়া কমে গেছে, বন্ধুর সঙ্গে আলাপ পরিচয় মানে দেখাও কমে গেছে। যা হয় ফোনে হয়, তবুও ফোনেও খুব কম কথা হয়, ওই মাসে 2 দিন 3 দিন, তারও বেশি হয় না। তো চলুন, মানে প্রয়োজন বলে ছাড়া আর কথা বলা যাচ্ছে না। তা চলো, বন্ধু ভালো আছে, একদম খারাপ নেই, আর আমিও ভালো আছি আপনাদের আসলে। এখন দেবার মতন কিছু নেই, লঙ্কা আছে, উচ্ছে আছে, আর কলা আছে, পাকে নাই। আর ড্রাগনের ফুল দেখেছো তো কিরকম ভাবে এসছে, একদম ঝাঁকিয়ে ড্রাগনের ফুল এসছে। ওই যে ড্রাগন দিয়ে একটা ধরেছে। হ্যাঁ দাদা, আমার দিকে তাকাও। এই যে এই যে দেখুন, এই যে দেখুন, এই যে পিঁপড়ে, এর ভিতরে কত পিঁপড়ে। ডোজ এই হাই পাওয়ার ডোজ দিলে কিন্তু পুড়ে যাবে, ডোজ জন্য কম হয়। তোমাকে বলেছিলাম 1 লিটারে 1 ml, মানে 15 লিটারে 15 ml। 15 ml দেবে না, 12 ml দেবে। 10 মিনিট গরম খাইতে তো হবে না, খুব সুন্দর লাগবে। আমি কিন্তু ভাই আজকে পান্তা ভাত আর একটু আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দেবো, আর এই কাঁচা লঙ্কাও দেবো, কালো কালো কাঁচা আচ্ছা, লঙ্কা। শুনেছি নাকি কি? এই হাতে হাতে লঙ্কা দিলে নাকি ঝগড়া হয়? কে বলেছে? কে বলেছে? বন্ধুত্ব, ভালোবাসা সবকিছু হচ্ছে একদম, সবার উপরে। একদম। ঠিক আছে, মনের মিল থাকলে সবকিছু মিল থাকবে। আর এখানে সূর্যমুখী করেছিলাম, সূর্যমুখীর বীজ হয়েছে, সব হয়েছে, এখন বর্তমানে টিয়া পাখিতে খাচ্ছে। বীজগুলো হয়ে গেছে, তখন টিয়া পাখিতে খাচ্ছে। ধরে না, পাখি খোলা আকাশে মুক্ত পাখি। তাহলে একটা সময় আসো, এই পুকুর থেকে তোমাদের মতন করে মাছ ধরে নিয়ে যাও। তোমাকে তো দেখানো হয় না। কটার সময় আসবো? আজকে 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 তো আমি বাড়ি থাকবো না, দেখি আসে নাকি। আচ্ছা, এই যে খাবারটা দেওয়া হলো, এদিকে মাছ চলে আসবে তো? খাবারের এর একটা সময় তো আছে, বিকেলবেলা, বিকেল 5টার পর দিই খাবার। আমি কাছ থেকে এসে বিকেল 5টার পর খাবার দিই। প্রত্যেক দিন হিউজ পরিমাণে খাবার দেওয়া হয়। এখন আসবে কিনা জানি না, তবে একটু ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে না? একটু wait করতে হবে। আশা করি তবে আসতে পার। ওই যে চলে আসে। ওই যে চলে এসেছে, আশা করি মানে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ। আমা, এই, বাজারে গেলাম। কত টানবো, কত টানবো? অনেক মানুষ তো, অনেক একটু বেশি করে আনবা। 3 কিলো 4 কিলো। এটা হাঁটাও হলো, একটু বাজারে হেঁটে হেঁটে এলাম, ভালো হলো। হাঁটাও হয় না, অনেক সময় হাঁটা হয় না। আর খাসি মাংস নিয়ে চলে আসি। ওই উঠেছে কথাটা, ওই উঠেছে কথাটা। আমার নাম বলে দিলা দিদি। ওরাই যাও, ও বলেছে আমার, বলেছে দাদা বলবা। আমি মাংসটা সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে। আর মাংসটা দেখুন কি সুন্দর, চর্বি আনতে বলেছি, চর্বিও এনেছে 2খানা। দেখুন মাংসটা কি সুন্দর, এবার পুরো ফ্রেশ। আর যে খাসির মাংস পাতলা ঝোল করব। কড়াই গরম হয়ে গেছে, এখন দেবো সর্ষের তেল। প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। আর দেবো হলুদ। মাংসের আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার তেলে মাংস রান্না করার জন্য তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কাঁচা তেজপাতা, জিরে, দারচিনি আর লবঙ্গ, এলাচ নেই। কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা নরম করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুন, স্বাদ মতো লবণ, হলুদ। মশলা সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছি, মাংসটা দিয়ে দেবো। আর ঢেকে ঢেকে আমি সুন্দর করে কষাবো মাংসটা।
পুকুর পাড়ে গেছি, দাদা একটা বড় আমার কান্দে তুলে দিচ্ছে, কান্দিটা দেখো। আমি হাঁটতে পারি, এমনি আমি হাঁটতে পারি না। দেখি 10 মিনিট হয়ে গেছে, ঢাকা দিচ্ছি। আমার কষ্ট হয়ে গেছে, এত বড় কান্দিটা আনতে কষ্ট হয় না? এই দেখো গাছ একটা, কি গাছ এটা? নাম জানি না, কোথা থেকে নিয়ে এসেছিস? আমার স্কুলে দিয়ে। ওদিকে দিদি রান্না করছে, এদিকে আমরা চলে এসেছি ভেন্ডি নিতে আর ঝিঙে নিতে। ভেন্ডি ভাজা হবে আর ঝিঙেটা দেখি কি করা যায়। চলো, এইভাবে তো হবে না, ওই যে যেতে হবে, ওই পাশ থেকে আসো, চলো। দেখুন মাংসটা কি সুন্দর কষানো হয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে। আর মাংস আমার কষানো হয়েও গেছে, এখন দেবো জল। আলুটা এখন দেবো না, আলুটা একটু পরে দেবো। মাংস কত দূর? ওয়াও, কালারটা তো দারুণ এসছে মা। তোমার ঝোল ঝোল করবে তো? ঝোল ঝোলই করো। পাতলা ঝোল। কারণ যে পরিমাণে গরম, পাতলা ঝোলটাই বেশাল লাগবে খেতে। কত দূর? এই যে চলে এলাম। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। বাহ, বাহ, বাহ। এত তাড়াতাড়ি কি কি করলে আজকে? ডাল হয়েছে, ভেন্ডি ভাজা আর মাংস। ঠিক আছে, মাংসটা একটু ছোট ছোট পিস করতে পারতাম গো। আমি এনে দিলাম, বাড়িতে বসে যদি একটু ছোট করতে ভালো হতো। খাসির মাংস কিছু বড় পিস হলে কি হয়ে গেল, সিদ্ধ তো অনেক সময় লাগে। দেখে দেখে বসলে প্রেশার কুকারে দিয়েছিল? না, সব শেষে দেবো শাহি গরম মশলা। মাংস রান্না কমপ্লিট। খেতে ছিল, অনেক বেলা হয়ে গেছে। কি গো, হ্যাঁ, ডাল রান্না হয়েছে, একটা লেবু নিয়ে আসো। হ্যাঁ? একটা লেবু নিয়ে আসো, ডাল রান্না হয়েছে। লেবু তো একটা লেবু কাটলে পরিবারের সবার। এটা হচ্ছে কি, ওরে বাবরে, আমের পোকা, গন্ধরাজ লেবু। লেবু গোটা গোটা গাছে গন্ধরাজ লেবু। দুটো নিলাম, কত সুন্দর লেবু, দারুণ। আম পাড়ার পরে এগুলোর আম যেগুলো হয়েছিল এগুলো ভেঙে দিলে, আমাকে একজন বলেছিল যে এটা যদি ভেঙে দাও তাহলে আম গাছের ওখান থেকে অনেক রকম ডালপালা বেরোয়। আরে কত কথা কোথায় দিয়েছিস? কালকে বিক্রি হবে। হ্যাঁ, বাজারে বিক্রি হচ্ছিল কত পাতা? ক টাকা? 30 টাকার পাতা। কি খাবে এটা খাবে? এই যে 1 গামলা ভাত নিয়েছি, এখন ভাত দেবো। হ্যাঁ, মানে আমার শ্বশুর বাড়ির দেশের লোক। একটা কথা হয়তো সঠিক হতে পারে বা ভুল হতে পারে। পুরনো মানুষের কাছে শুনেছি, মানে আমার বাবা, আমার ঠাকুমা, আরো মানে আমার আরো আরো বয়স্ক, দেশটা মানুষের স্ক্রিনে দেখবেন ফোটা 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 পদ্ম কাটা বলে স্ক্রিনে উঠতো। তা সেই সময় নাকি এই পদ্ম পাতায় ভাত খেতে দিলে নাকি ওইটা নাকি সেরে যেত। সঠিক জানি না, মানে এখনকার প্রজন্ম মানে তারা তো জানবেই না, অথচ যারা জানেন এরকম বাপ ঠাকুরদাদের কাছে শুনেছেন, হয়তো তারা বুঝবেন। তাই পদ্ম পাতায় খেলে ওই স্ক্রিনগুলো ঠিক হয়ে যেত, একটা পদ্ম কাটার মতন, যেরকম ডাটে পদ্ম কাটার মতন থাকে তো স্ক্রিনে হতো। তাই পদ্ম পাতা ভাত খেলে সেটা সেরে যেত, শোনা কথা। তো যাই হোক, পদ্ম পাতা নিয়ে তো অনেক আমরা খেয়েছি, অনেকেই, আমাদের সেরকম কিছু কারো কিছু নেই, তার জন্য সেটা আমরা বলতে পারবো না। কিন্তু পদ্ম পাতায় খাওয়া কিন্তু খুব ভালো। আপনারা গন্ধ পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমাদের ঘরটা পুরো করে লেবু লেবু সেন্ট হয়ে গেছে। এই রাস্তা দাও, দাও দাও, ভেন্ডি দাও, ভেন্ডি দাও, আলু দাও, ভেন্ডি দাও, ভেন্ডি দাও। ও সবাই ভেন্ডি খেলে কি হয় বলতো? সব খেলি সব হয়। হ্যাঁ, বাজারে কেনা ভেন্ডি আর বাড়ির যে কোনো জিনিস
স্বাদই আলাদা। সত্যি সত্যি হ্যাঁ আমার কথাটা বলে দিল আর বললাম না দারুণ তোমার আমি অর্ধাঙ্গিনী, তোমার কথা আমি একটু তো বুঝবো। আজ 23-24 বছর সংসার করছি, তাই না? 24 বছর। আমি ভালো না খারাপ ভালো বলতে কে বললাম বলতে কে ভালো তো মসুরি ডাল পেঁয়াজ দিয়ে করেছি, কেননা পঙ্কজ তো আম ডাল খায় না, আর পেঁয়াজ ডালটা ভালো খায়। তাহলে গোটা হাতে ঢেলে দিয়ে না না না, আমার সেই এবার যাবে মাটনটা। তো মাটনটা আলু দাও লেবু দিয়ে ডালটা দারুণ লাগছে খেতে। মাটনটা আলু দাও তো তিতলি রসুন, কত মাংস নেবো না আমি আলু আছে একটা। আমি 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 বাস 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 দাঁড়াও আলুটা দাও মাংস মারা দিয়ে না খাসি মাংস খাওয়ার নিষেধ আছে ব্যাস ওইটা ওইটা না সিনার পিসটা এই যে হ্যাঁ বাস 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 কম করে দাও। দাদা দু পিস দিন মাংস ওটা রান্না কেমন হয়েছে? হ্যাঁ, বৌদির মতন হয়েছে তো এবার মাংসটা একটু টেস্ট করে দেখি। দারুণ নরম হয়েছে আর গন্ধ আছে লেবু দিয়ে খাচ্ছি, পুরো পুরো অন্যরকম লাগছে, দারুণ লাগছে। আর পাতলা ঝোল করেছে মা, যে পরিমাণে গরম করেছে সবারই ভালো লাগছে খেতে। না এটা পাতলা ঝোল হয় না এটা পাতলা যেন হয়নি। কিন্তু ভালো লাগছে, পাতলা পাতলা তো লাগছে, মশলা কম আছে না। রসুন আমি একটা সময় ভেবেছিলাম যে মাংসটা সিদ্ধই হবে না যেভাবে রান্না করছে ছোট কড়াইতে আমি জানি যে খাসি মাংস তো অনেকটা জলে ফুটাতে হয় কিন্তু সত্যি একদম সেটাই চলো। বিশাল সিদ্ধ হয়েছে ভালো সিদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ হলো না কেন বলতো সিদ্ধ কেন বলতো সিদ্ধ হয়েছে আমি বাজারে গেলাম এটা কিন্তু খাসির মাংস না পাটা পাটার মাংস 2 পিস বেশি গেল কোনো অসুবিধা নেই পাঠার মাংস বলেই আমি এক পিস নিলাম মেলে নিতাম পাঠা খেয়েছিস? ঠিক আছে আর এটা ছিল কচি। ছোট্ট একটা কচি 5 কেজি 5.5 কেজি আমি ওখানে দাঁড়িয়ে থেকে কাটিয়ে তারপরে ওইখানে একটা স্বাদ। ভালোই নরম হয়েছে বুঝছো না আজকের ভিডিওটা কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমি তো আমার পরিবারকে নিয়ে আমার আমার এরিয়ার ভিতরে যা আছে এই সমস্ত তুলে ধরছি আপনাদের সামনে অনেকে হয়তো বলছেন যে দাদা একটু বাইরে যাও একটু ওখানে যাও যাবো একটু শীতটা আসতে দিন এবারে বেরোবো আর কথা হচ্ছে যে কি করব বাড়িতে এত কিছু আছে না বাইরে গিয়ে কিছু আনারই মন চায় না আর বাড়ির জিনিস খেতে খেতে এমন একটা স্বাদ উপভোগ পাই বাজারের জিনিসে কিন্তু সেরকম আর পাই না না, আমাদের বাজারের মাছটাও খেতে ভালো লাগে না। বাজারের মাছও বাড়ির লোক এখন ভালো খেতে চাইছে না শুধু একমাত্র চিংড়ি মাছটা খাই, চিংড়ি মাছটা কারণ আমাদের পুকুরে নেই, ওই জন্য চিংড়ি মাছটা বেশি আর আমার। তো এই ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে